আসসালামু আলাইকুম। আজকে আবার নতুন আরেকটি নতুন জায়গার ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। তো কাজের ব্যস্ততা এবং সবকিছু মিলিয়ে আমার অতটা সময়ই হয়ে ওঠে না যে ভিডিও করব বা ভিডিও আপলোড করব ফেসবুকে। বাট আজকেও কণ্ঠটা দেখেন আপনার ঠান্ডা, তারপরেও চেষ্টা করলাম একটা ভিডিও দেওয়ার জন্য। ভিডিওটা নেওয়ার পেছনে কাহিনী হচ্ছে, আমি যখন আজকে কাজে আসি, আমি যে কাজ করি এই পার্কটার একদম নিকটে এবং একদম পাশেই বলা চলে। এখানে কাজ করি, তো লাঞ্চ টাইমে আমার রেস্ট এরিয়াটা তাপমাত্রা অনেক বেশি ছিল, উপরে স্টিল শেড দিয়ে করা, যে এরিয়াতে আসলে আমরা ওই প্রজেক্টে কাজ করার দুপুরের খাবার দাবার খেয়ে থাকি। তো সেখানে খাবার দাবার খাওয়ার পর বসে থাকা কষ্ট হচ্ছিল, তাই ভাবলাম যেহেতু পার্ক সাথেই, পার্কের ভিতরে যাই। আসার পরে ভাবলাম যে দেখে তো পার্কটা ভালোই, ন্যাচারাল, অনেক সুন্দর, আপনাদেরকে একটু দেখাই। যেহেতু ফোনটা হাতে, একটা ভিডিও ক্যাপচার করলে তো আপনাদের দেখানো যাবে, তাই না? তো আমিও আশেপাশে দেখছিলাম। আমি এর আগে গিয়েছিলাম অনেক আগে, আবার আজকে কাজের সুবাদে এই জায়গাতে আসা হয়েছে। তো আলহামদুলিল্লাহ, আপনারা দেখুন আশেপাশে অনেক সুন্দর। এই পার্কটি হচ্ছে সিঙ্গাপুরের ল্যাব্রাডর নেচার রিজার্ভ নামে পরিচিত, যেখানে সিঙ্গাপুরের অনেক ঐতিহাসিক নিদর্শন এবং প্রাকৃতিক নিদর্শন রয়েছে, যেগুলি বেশিরভাগই দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং তার আগের সময়কালের, যেগুলি বেশিরভাগই দ্বীপের প্রাক্তন ব্রিটিশ উপনিবেশিক উত্তরাধিকার দ্বারা পেছনে ফেলে দেওয়া হয়েছিল। এটি এই কারণে যে এই আঞ্চলিক 19 শতাংশ 19 শতকের একটি দীর্ঘ ইতিহাস রয়েছে এবং এটি শহর রাজ্যের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তা আমি এই এলাকাতে আসার পরে হাঁটলাম, একটু ভালো লাগলো আমার, যেহেতু আমি কাজের জায়গাতে আহ, গরম, ফ্যান ছিল, তারপর অনেক গরম ছিল। তো এখানে কার পার্ক রয়েছে দেখা যাচ্ছে, যারা আসে এদিকে এখানে ইজিলি কার পার্ক করতে পারে। এবং আমি একটু উপরের দিকে উঠছিলাম হাঁটতে হাঁটতে, উপরের দিকে চেষ্টা করতেছিলাম যে দেখি আরো কিছু আছে কিনা ভেতরে। তো সিঁড়ি পেয়ে আমি সিঁড়ি ধরে উপরে ওঠা শুরু করলাম, যে দেখি উপরে কি আছে। তো আশেপাশটা অনেক সুন্দর ছিল, আমার কাছে ভিডিও ক্যাপচার করতে অনেক ভালো লাগতেছিল। তো আমি উপরে ওঠার পরে দেখলাম যে একটি বাংলো বাড়ি দেখা যাচ্ছে এখানে। তো বাড়িটা অনেক সুন্দর, এইরকম এত নিরিবিলি জায়গায় এত সুন্দর করে বাড়ি। আবার এদিকে একটা ইউটার্ন পয়েন্ট রয়েছে, যারা গাড়ি নিয়ে ঢুকে ইউটার্ন দিয়ে তারা কার পার্কে যেতে পারবে অথবা রিটার্ন ওয়েতে যেতে পারবে। এবং এখানে একটি সুন্দর ট্যাক্সি ড্রপ অফ পয়েন্টও রয়েছে, পিক আপ এবং ড্রপ অফ পয়েন্ট। তো আমি আশেপাশে দেখছিলাম, আমার অনেক ভালো লাগছিল, কারণ সিঙ্গাপুরে আমরা বেশিরভাগই যান্ত্রিক শহরের সাথে পরিচিত। এরকম ন্যাচারাল পরিবেশ খুবই কম জুটে। অনেক বড় বড় গাছ, অনেক দিন হয়ে গেছে মনে হয় যে ভেঙে পড়ে আছে। তো আশেপাশে অনেক বড় বড় গাছ, এবং এই গাছের ফাঁকা দিয়ে যে সাদা অংশটা দেখা যাচ্ছে, ওখানে সমুদ্রের পাড়ে, একদম আমি যেখানে দাঁড়িয়ে আছি গাছটির পরে সমুদ্র। তো আমি এখানে একটা ছোট সার্কেল আছে, তো শেল্টার দেওয়া আছে, আমি শেল্টার নিচে হাঁটতেছিলাম। এবং আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা দেখুন যে পানি দেখা যাচ্ছে গাছগুলোর পরে, যে সাদা অংশ পানি। তো আমি শেল্টার দিয়ে সামনের দিকে যাচ্ছিলাম, যে ভাবছিলাম অনেক হাঁটলাম, তাহলে হয়তো রেস্ট এরিয়ার দিকে চলে যায়, আমারও কাজের সময় হয়ে যাচ্ছে। তা আমি আশেপাশে ঘুরলাম, তো আমার কাছে অনেক ভালো লাগলো যে সিঙ্গাপুরের এই যান্ত্রিক দেশটিতে তারা সুন্দরভাবে অক্সিজেনের ঘাটতি সহ মানুষকে ন্যাচারাল পরিবেশ দেওয়ার জন্য এখনো অনেক জায়গা আছে যা প্রাকৃতিকভাবে গড়ে ওঠা। এই দেখুন একজন ট্যাক্সি ড্রাইভার, সে একটু রেস্ট করতেছে রোডের পাশে, কারণ নিরিবিলি, এখানে ওরকম কোনো গাড়ি নেই, একটা ট্যাক্সি ড্রাইভার রয়েছে। আহ, আমি আবার আমার পথে হাঁটছি, আমার পথে বলতে আরেকটা পথে হাঁটছি, যেই পথে এইদিকে গেলে, সামনে গেলে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে, বাট আমি এত দূর যেতে চাচ্ছি না। দেখুন কত সুন্দর একটা সাইনে দেওয়া আছে এখানে, যে রাস্তা ডিরেক্টলি ক্রস হওয়া যাবে না, নির্দিষ্ট পয়েন্ট দিয়ে পার হতে হবে, এটাই তারা মেনশন করেছে এখানে।